হ্যালো ভিউয়ার্স, এসে পড়লাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি এবং শ্রীমতী। আজ পহেলা বৈশাখ 1432। পহেলা বৈশাখের সূচনাটাই হয় আমাদের নগর সংকীর্তনের মধ্যে দিয়ে। আমরা নগর সংকীর্তন করেছিলাম আমাদের মহল্লার বিভিন্ন ভক্তদের বাড়িতে। আমরা প্রতি পহেলা বৈশাখে এই নগর সংকীর্তন করে থাকি। আমরা এলাকার যারা ভক্তবৃন্দ রয়েছে নিজেরা কীর্তন করে বিভিন্ন বাসায় গিয়ে সবাইকে হরে কৃষ্ণ মহামন্ত্রে আমন্ত্রণ জানাই। বিকালবেলা আমি এবং শ্রীমতী একটু বেরিয়েছিলাম ঘোরাঘুরি করতে শিল্পকলা একাডেমিতে, আমাদের নববর্ষে ঘোরাঘুরি করতে। তো আসলে সকাল থেকে প্ল্যান ছিল ঘোরাঘুরি করব, কিন্তু আপনারা তো জানেন, আপনাদের সাথে শেয়ার করেছি যে সকালবেলা আমরা নগর সংকীর্তন করেছিলাম, তাছাড়া গীতাপাঠের আয়োজন ছিল, প্রসাদেরও আয়োজন ছিল, আবার সকালে ঘরে অনেক চাপ ছিল, কাজ ছিল। তো এখন আমরা বের হয়েছি শিল্পকলা যাব, শিল্পকলা ঘোরাঘুরি করে আবার আরেক দাওয়াত আছে আমাদের একমাত্র ভাতিজা অরণ্য, তার আজকে জন্মদিন, সেখানে আমরা যাব। আমি এবং শ্রীমতী প্রথমে গিয়েছিলাম শিল্পকলা একাডেমিতে। সাধারণত প্রতি বছরই পহেলা বৈশাখে শিল্পকলা একাডেমিতে যাওয়া হয়, কিন্তু এবছরটা একটা বিশেষ, কারণ এবছর আমার সাথে আমার সহধর্মিণী রয়েছে। বেশ ভালোই ঘোরাঘুরি হলো, ভালো সময় পার করলাম। শিল্পকলা থেকে তারপরে চলে গেলাম সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কে। রমনা পার্কে তো গিয়ে দেখি বিশাল মেলা বসেছে সেখানে। এরপর রমনা পার্কে ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দিরের ঢাকের আওয়াজটা আসলে সবারই মন কেড়ে নেয়, তাই আপনাদেরকে একটু শুনিয়ে নিই ঢাকের আওয়াজ। ঢাকেশ্বরী মন্দিরের পুজো শেষ করে অরণ্যর জন্মদিনে আমি এবং শ্রীমতী গিয়েছিলাম। যদিও যেতে যেতে একটু রাত হয়েছিল, সেখানে গিয়েও কিন্তু অনেক আনন্দ হয়েছিল। হয়েছে অনেক বলেছ। এখন আমি একটু বলি। ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা চলে গিয়েছিলাম সোজা আমাদের বাড়িতে, সেখানে আমার একমাত্র ভাস্তার বার্থডে সেলিব্রেশন করতে। সেখানে গিয়ে কেক কেটে সবাই মিলে অনেক আনন্দ করলাম। এরপর কিন্তু রাতের খাবার দাবারের আয়োজন ছিল, কিন্তু সেখানে তো গিয়ে দেখি বিশাল বড় কাণ্ড। আমি বাড়ির একমাত্র জামাই বলে কথা, আমার জন্য তো বিশাল বড় এক থালি সাজিয়ে বসেছিল আমার বৌদিমণি। তো যাই হোক, জামাই আদর বলে কথা, খেতে তো হবেই। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে একটি সুন্দর নববর্ষ পালন করে সোজা আমি আর শ্রীমতী বাসায় ফিরে এলাম। আর বাসায় ফিরতে ফিরতে কিন্তু বিদায় নিলে চলবে না, আপনাদের একটি কাজ করতে হবে। সেটি হলো, আমাদেরকে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রিপশন মাস্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।